নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিক্রুটমেন্ট কি। আপনি যদি এবছর পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে থাকেন, নাহলে আপনি যদি ভর্তির জন্য ওয়েট করছেন, স্পট কাউন্সেলিংয়ে ভর্তি হবেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্ট রয়েছে, প্রতিটি সাবজেক্টে কত নম্বর রয়েছে, মোট কত নম্বরে পরীক্ষা হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো কত নম্বর পেলে আপনি পাস করবেন। অনেক ছাত্রছাত্রীর মনে কিন্তু এই প্রশ্ন রয়েছে, প্রথম সেমিস্টারে সিলেবাস কি রয়েছে, পাস মার্কস নিয়ে অনেক কনফিউজ থাকে। তাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব, পুরো বিষয়টি সহজভাবে কিন্তু আলোচনা করব, সাবজেক্ট ওয়াইজ মার্কস ওয়াইজ কিন্তু বুঝিয়ে দেব। তাই আপনি যদি পলিটেকনিকে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, পলিটেকনিক স্টুডেন্টের জন্য ফার্স্ট ইয়ারের সিলেবাস কি রয়েছে আমরা কিন্তু সরাসরি দেখে নেব। থিওরি যে সাবজেক্টগুলি রয়েছে কিন্তু চারটে, আপনারা সবাই শুনেছেন থিওরি সাবজেক্ট কিন্তু চারটে রয়েছে, ঠিক আছে। এখানে তার মধ্যে কি রয়েছে, ম্যাথ, অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ, ঠিক আছে। এই চারটে সাবজেক্টে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। তো এই চারটে সাবজেক্ট আপনাদের মনে আরও একটা কনফিউজ রয়েছে যে ফার্স্ট সেমিস্টারে আপনারা কি বাংলায় এক্সাম দিতে পারবেন কি না। অবশ্যই কিন্তু আপনারা এখানে বাংলায় এক্সাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে বলে দিই, এখানে কিন্তু আপনাদের ক্রেডিট মার্ক এখানে দেখতে পাচ্ছেন, ম্যাথামেটিক্সের জন্য 3, অ্যাপ্লাইড ফিজিক্সের জন্য 3 এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির জন্য 3 এবং কমিউনিকেশান স্কিল ইন ইংলিশের জন্য কিন্তু 2। মোট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটে সাবজেক্টের জন্যই কিন্তু এখানে 100 মার্কস করে রয়েছে মোট। তাহলে আপনাদের চারটে সাবজেক্টে এখানে কিন্তু আপনাদের 400 মার্কসের পরীক্ষা নেওয়া হবে। এবং এরপরে প্র্যাকটিক্যাল সাবজেক্ট কিন্তু রয়েছে 6টা। প্র্যাকটিক্যাল সাবজেক্ট কি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্র্যাকটিস, অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাব, স্পোর্টস অ্যান্ড যোগা, কমিউনিকেশান স্কিল ইন ইংলিশ ল্যাব। এই 6টা সাবজেক্ট কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালের রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের লিখিত এক্সাম দিতে হবে না, প্র্যাকটিক্যাল এক্সাম এবং আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে বলে দিই, এখানেও কিন্তু 100 মার্কস করে এখানে আপনাদের রয়েছে, দেখতে পাচ্ছেন 100 মার্কস করে রয়েছে। মোট আপনাদের 1000 মার্কস রয়েছে কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে কোন সাবজেক্টে কত পেলে আপনারা পাস করবেন। সাধারণত আপনি ধরে রাখুন যে এখানে আপনাদের 100 মার্কের পরীক্ষা, মোট 100 মার্কের পরীক্ষায় 40% নাম্বার অর্থাৎ 40 পেলে আপনি কিন্তু পাস করবেন। এবার বলে দিই, এখানে কিন্তু আপনাদের ইন্টারনাল হয় এবং লাস্ট সেমিস্টার যেটা এন্ড সেমিস্টার হয়, সেখানে আপনাদের কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে। ইন্টারনাল যেটা হয় আপনাদের 20 নাম্বার করে দুটো হবে, 20 + 20 40 মার্কের হবে। এবং আপনাদের যে সেমিস্টার যেটা রয়েছে, সেমিস্টার কিন্তু আপনাদের 60 মার্কসের হবে। মোট কিন্তু 100 নাম্বারে আপনাদের পরীক্ষা হয়। এবার বলে দিই, আপনাদের ফার্স্ট ইন্টারনালে 20 মার্কের রয়েছে, মানে কি এখানে আপনাদের 20-র মধ্যে এখানে কিন্তু আপনাদের 8 পেতে হবে এবং সেকেন্ড যে ইন্টারনাল হবে সেখানেও কিন্তু 8 পেতে হবে। তাহলে আপনাদের ইন্টারনাল থেকে আপনাদের কিন্তু 40-এর মধ্যে 16 পেতে হবে, ঠিক আছে। এবং যে 60 নাম্বারের লাস্ট যে এক্সাম হবে, 60 নাম্বারের এক্সামে অবশ্যই আপনাদের কী হতে হবে, আপনাদের 24 পেতে হবে, ঠিক আছে। 24 পেতে হবে। 60 নাম্বারের লিখিত পরীক্ষা যেটা হবে সেমিস্টার, সেটাই কিন্তু আপনাদের 24 পেতে হবে। তাহলে মোট কিন্তু আপনাদের 40 হচ্ছে, 40 পেলে কিন্তু পাস। এবং আপনাদের কিন্তু আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা পাস করে যাবেন, কোনো সমস্যা নেই। আপনারা টাইম মতো আপনাদের যে প্র্যাকটিক্যাল দেবে সে প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করবেন, অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে জমা করবেন এবং ক্লাস রেগুলার করলে এখানে কিন্তু আপনাদের পাস মার্কস অবশ্যই পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনাদের ভালো মার্কস পেয়ে যাবেন। এখানে যেমন মার্কস রয়েছে আপনাদের, সেই অনুযায়ী এখানে কিন্তু ভালো মার্কস কিন্তু কলেজ থেকে দেওয়া হয়, ঠিক আছে। তো মেন যে বিষয়টা হলো, এখানে কিন্তু প্রথম 4টা সাবজেক্ট কিন্তু আপনাদের পড়াশোনা করতে হচ্ছে, ঠিক আছে। এটা আপনাদের কিন্তু থিওরি এক্সাম হবে, ঠিক আছে। তো থিওরি এক্সামের জন্য মোট এইটা বলে দিলাম। এছাড়া বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। স্পট কাউন্সেলিং নিয়ে কিন্তু আপডেট খুব শীঘ্রই আসতে চলেছে। বন্ধুরা, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।